হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা মোটামুটি আছি কোনো রকম। এখন বাজে সকাল 9টা। তোমরা সবাইকে জানাই গুড মর্নিং। আজকে অনেকটা দেরি হয়ে গেল স্নান টান করতে, কারণ কি বলবো, সকাল সকাল শোনো আমাদের কলের পাড়ে ঢাবাস করে আছাড় খেয়েছে। তো ওকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে স্নান টান করলাম, সমস্ত জামাকাপড় ধোয়াধুয়ি করে। এই জন্য অনেকটা দেরি হয়ে গেলো। এখন পুজো করবো, তারপরে রান্না বান্না। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। 11টা বাজতে চলছে। ভাত রান্না হয়ে গেছে। তো এখন হচ্ছে সবজি বানাবো, মাছ আছে মাছ বানাবো, আর হচ্ছে এই দেখো এই মিষ্টি কুমড়া ভাজবো। আর আমাদের খাওয়া দাওয়া সকালে হয়ে গেছে বলতে মুড়ি মাখা খেলাম। সোনুর বাবা মুড়ি মাখা করেছিল, পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা চানাচুর দিয়ে খেলাম। সোনুর বাবা খেলো, বাবা খেলো, সোনু খেলো, আমি খেলাম। বাড়ি করবো। আর এদিকে আবার আজকে হচ্ছে বাংলা বন্ধ। কোথায় বলে কি মারামারি লেগেছিল, তো আজকে দোকান টোকান বন্ধ। আর এমনিতে কারখানা তো বন্ধই আছে, সেই শনিবারের দিন সবাই বাড়ি চলে গেছে রেস্ট করতে। তো এদিকে আবার রোদ্র উঠছে, উঠুক, অনেক জামা কাপড় দিয়েছে, সব শুকাতে হবে। এখনও আজকে মা বাড়িতে ফোন করার সময় পাইনি। একটু রান্নার দিকটা সব একদিকে রেডি করাবো, তারপরে ফোন টোন করবো। আর এদিকে দেখো রান্নার এখানে আজকে কি অবস্থা হয়ে আছে দেখাচ্ছি তোমাদের। মলন কাকে বলে? মলন, এইগুলাকে মলন বলে। দেখো কি অবস্থা, জল তো জমে আছেই। রোদ্র উঠছে দেখো, এখানে রোদ্র চলে আসছে ওই যে ওখান দিয়ে। আরেকটা আগের থেকে দেখা যাইতো। শোনো, সাইড হয়ে বসো, ঠাকুরের দিয়ে পিছন দিয়ে বসতে না, সাইড হয়ে বসো, এক সাইডে বসো, আরেকটু পিছাবে দিকে। হ্যাঁ খেলো। আমি এখন রান্না করব, এই যে মিষ্টি কুমড়া ভাজবো আর আলু গেলে মাছ, মিষ্টি কুমড়া ভাজবো। এই যে মাছ আছে, তো ভাগ্যিস এইটুকুন মাছ ছিল, নাহলে তো আজকে নিরামিষ খেতে হতো। আজকে সব বন্ধ হরতাল, তো অনেক দেরি হলো আজকে রান্না বান্না। সোনু খেলছে, রান্না করছি, যদিও খাওয়া দাওয়া হয়ে গেছে, যেন সেরকম তাড়াহুড়ো নেই। দেখো সেই কালকে বের করছি, এখনো চুল খুলে আসার টাইম পাইনি। ও ঘুম চোখে, রাত্রেবেলা যদি একটু সন্ধ্যায় ঘুমায় পড়ে তাহলে কি এরকম হয়? কিরে ডাকাত আসছে, ডাকাত। রাত্রেবেলা 10:30টার সময় ঘুমায়, জানো? বাবা এসে দেখে ও ঘুমাই। ঘুম ছাড়ে না, এখন পড়া আছে, শনি রবি 2 দিন ছুটি। দেখো ঘুম ছাড়ে না, মাথায় লাগবে ফ্যান। রাত্রেবেলা জানো বাবা এসে ঘুমায়, তাও ও হয়েছে। এখন সোনুর হোমওয়ার্কও কমপ্লিট, টিউশন থেকে এসে আগে হোমওয়ার্ক কমপ্লিট করলো। তাড়াতাড়ি আজকে ছুটি হয়ে গেছে সোনুর টিউশন। হ্যাঁ ভালো মতো পড়াশোনা করছো, এই জন্য তাদের ছুটি হয়ে গেছে। আমি জানো একটা বলেছিলাম আমার ভালো লাগতেছে না, তুমিও নাই পড়তে গেছো, দিদারও নাই, তোমার বাবাও বাড়ি চলে গেছে, দাদু কই? দাদু তো নাই, দোকানেও নাই, কোথায় গেছে। আমার একা একা কেমন লাগতেছিল, আমার দুনিয়াতে কেউ নাই, আমি একদম একা, জানো? তুমি আসো আমার, তুমি তো এখন ছিলে না, পড়তে গেছিলে, যেন আমার একা একা লাগতেছিল, কান্না পাচ্ছিল, সত্যি কান্না পাচ্ছিল, জানো? আমি আরেকটু সাথে কান্নাই করে দিতাম। তুমি এখন আসছো, এখন ভালো লাগতেছে। আরো দুনিয়াতে কেউ আছে, এই যে আমার সোনু আছে, সোনু এখন ব্যাগ সাথে ব্যস্ত। একটু করে সন্ধ্যা দিয়ে দেবো, বসে বসে হাওয়া খাচ্ছে এখানটা, এই বড় ফ্যানে। কি মশা, সেই মশা।
আজকে রাত্রে খাওয়া হচ্ছে ডিম ভাজা সাথে রুটি। আর এদিকে দেখো সোনুর থালা কিন্তু পরিষ্কারের দিকে, আর একটু হলেই সোনুর থালা পরিষ্কার হবে না সোনু, তাই তো? তোমার খুব ভালো লাগে ডিম ভাজা রুটি, তাই না? তাও আবার এরকম ঝুড়ি ভাজা করলে, তাই তো? দেখলে সোনু এরকম ঝুড়ি ভাজা ডিম ভাজা খায়, আর সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগে। এখন খাবো। তো দেখো খাওয়া দাওয়া শেষ, তারপরে কিন্তু আমার এই যে এই কাজটা থাকে, সেটা প্রত্যেক দিন রাত্রে আমি আসলে সকালবেলার জন্য কিছু রেখে দিই না, রাত্রে চাই সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, তাহলে সকালে তাড়াহুড়ো লাগে না। তো আমি এই যে কাজগুলো করছিলাম আর সোনুকে দিয়েছিলাম ভিডিও করতে, বেচারা সোনু তো আর পারছিলই না, কারণ ও খাওয়া দাওয়া করেছে, ও এখন ঘুমও পাচ্ছিল। তো চলো আমার আজকের এই ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।